চলো আজকে দেখে নিই ডব্লিউবিএসএসসি গ্রুপ সির পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে খুব ইজি কোশ্চেনও আছে, আবার কিছু টাফ কোশ্চেনও আছে। সব মিলিয়ে মিশিয়ে কোশ্চেনগুলি করা হয়েছে। এটি আমাদের সেট 12। চলো দেরি না করে শুরু করি। কোশ্চেন নম্বর 1, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে টেন্সের ফলো করে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা তোমাকে বলতে হবে। হি ডিড নট নিউ, ডিড নট থাকলে কখনো ভার্বের টু বসে না। হি ডিড নট নো দ্য আনসার, এটা কিন্তু কারেক্ট একটা সেন্টেন্স। হি ডাজ নট নিউ, ডাজ নটের পর কখনো ভি টু বসে না। হি নট নিউ, হি এর পর নট কখনোই ডাইরেক্ট বসে না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে, আবার অ্যাডজেক্টিভ থেকেও কিন্তু কোশ্চেনটা একটু ফলো করা হয়েছে। সি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। সিনিয়র একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, তাই সবসময় সিনিয়রের পর দেন না বসে কি বসে না টু বসে। তাই অপশন বি হবে সঠিক উত্তর। সি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে পিপল এখানে সাবজেক্ট, ইংলিশটা হলো অবজেক্ট, তাহলে ইংলিশ দিয়ে শুরু হয়েছে এমন বাক্য আমাকে খুঁজে বার করতে হবে। সব ইংলিশ দিয়ে শুরু হয়েছে। এরপর দেখে নেব পিপল স্পিক ইংলিশ, এটা কি না সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব হচ্ছে স্পিক, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়াশোনা করার নিয়ম হচ্ছে ইংলিশের পর ইজ হবে। ইংলিশের পর ইজ একমাত্র অপশন এতে আছে, বাকি তাহলে তিনটাই বাদ দিয়ে দিলাম। অপশন এ হবে সঠিক উত্তর। শুধুমাত্র আমাকে রুলসটা জানলেই কিন্তু আমি বাদ দিয়ে আমি উত্তরটা করে নিতে পারবো। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন নম্বর 4, চুজ দ্য কারেক্ট অপশন। নাইদার রমেশ নর হিজ ফ্রেন্ডস প্রেজেন্ট টুডে। নাইদার নরের নিয়মটা আমি কালকে শিখেছি তোমাদের। নর এর পর যে সাবজেক্ট টু থাকবে সেটা অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট টু হচ্ছে হিজ ফ্রেন্ডস, তাহলে অর্থাৎ প্লুরালে আছে, তাই আমাকে প্লুরাল ভার্ব আনতে হবে। আর প্লুরাল ভার্ব এখানে একমাত্র আছে অপশন সি, ওয়ার। তাহলে হবে নাইদার রমেশ নর হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট। কোশ্চেন নম্বর 5, দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারো সেন্টেন্স থেকে নেওয়া হয়েছে এটা, সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। হি সেড আই অ্যাম টায়ার্ড, তাহলে সে বলেছিল আমি ক্লান্ত, তাহলে সে বলেছিল যে সে ক্লান্ত। তাহলে আই অ্যাম টায়ার্ডটা হয়ে যাবে হি ওয়াজ টায়ার্ড। হি ওয়াজ টায়ার্ড একমাত্র আছে অপশন সি এতে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট প্রিপজিশন। প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে হি ইজ গুড ম্যাথামেটিক্স, তাহলে ম্যাথামেটিক্সে কোনো দক্ষতা বোঝানোর জন্য সবসময় আমরা অ্যাট ব্যবহার করি, এটা নিয়ে আমি অনেকবার ডিসকাস করেছি। হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অবস্টিনেট। অবস্টিনেট নিয়ে আমি এই বেশ একদিন আগে আলোচনা করেছি। খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড অবস্টিনেট। এই অবস্টিনেটের কি বলছে সিনোনিম বলেছে, অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে অবস্টিনেট আমরা কাকে বলি, যে একগুঁয়ে, যে তার নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করতে চায় না, তাকে আমরা অবস্টিনেট বলি। এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি না আমরা কোন শব্দটা পাবো না ফ্লেক্সিবল, পোলাইট আর ওবিডিয়েন্ট, এই তিনটেই হবে না। এই তিনটের মানেটা ঠিক আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর, স্টাবন মানে জেদি। কোশ্চেন নম্বর 8, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। অ্যান্টোনিম অফ স্যাংশন। স্যাংশন নিয়ে আমি কালকে আলোচনা করেছিলাম হোমোনিমসে। স্যাংশনের দুটো মানে, একটা হলো পারমিশন আর নাম্বার 2 হলো পানিশমেন্ট। তাহলে পারমিশন অর্থে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপ্রুভাল মানেও সেটাও তাই, পারমিশন মানেও যায়, সাপোর্ট মানেও তাই। কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর, প্রহিবিশন। প্রহিবিশন মানে বাধা দেওয়া। তাহলে স্যাংশন মানে পারমিশন দেওয়া, প্রহিবিশন মানে বাধা দেওয়া, অ্যান্টোনিম বলেছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 9 দেখো, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা সবসময় আলোচনা করা হয়। এ অপশন সি হবে সঠিক উত্তর, এ সিসিও ডবল এম ও ডিএটিআইওএন, অ্যাকোমোডেশন। বানানটা একবার দেখে নেবে। কোশ্চেন নম্বর 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে শর্তমূলক শব্দ। ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ সাকসিডেড, তাহলে সে যদি ভালোভাবে কাজ করতো তাহলে সে কিন্তু সাফল্য পেত, সে যদি কঠোর পরিশ্রম করতো সে কিন্তু সাকসেস পেত। তাহলে এখানে হার্ডারের কথা বলা হয়েছে, শর্ত দেওয়া আছে, আর শর্তর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে এই ক্ষেত্রে।
হ্যাঁ, তাই অপশন সি হবে সঠিক উত্তর। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ সাকসিডেড। আশা করছি এই 10টি কোশ্চেন তুমি বুঝতে পেরেছো। চলো এরপর থেকে তোমার কত স্কোর হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।